মাথার ভেতরে কি এমন কেউ বসে আছে যে সারাক্ষণ শুধু সমালোচনা করে যাচ্ছে? এমনটা যদি মনে হয় তাহলে একদম চিন্তা নেই, কারণ এটা শুধু একজনের সমস্যা নয়। চলুন দেখি কিভাবে এই সমালোচক কণ্ঠটাকে একটা বন্ধুর মতো করে তোলা যায়। ব্যাপারটা ঠিক এরকমই, তাই না? মনের ভেতরটা যেন একটা গ্রুপ চ্যাট, যেখান থেকে লিভ নেওয়ার কোনো অপশনই নেই। সারাক্ষণ কত রকম কথা, কত রকম আওয়াজ। কিন্তু ভাবুন তো একবার, যদি এই গ্রুপ চ্যাটের কনভারসেশনটাই বদলে ফেলা যেত। চলুন দেখি সেটা কিভাবে সম্ভব। তাহলে চলুন এই মনের গ্রুপ চ্যাটটার ভেতরে একটু ঢু মারা যাক। এখানে কারা কারা থাকে বলুন তো? একজন আছে যে কিনা পার্সোনাল চিয়ারলিডার, সবসময় উৎসাহ দিয়ে যায়। ইনি হলেন ভেতরের কোচ। আবার আরেকজন আছে বেশ কড়া সমালোচক, সুযোগ পেলেই ছোট করার চেষ্টা করে। ইনি ভেতরের উৎপীড়ক। আর একজন তো আছেনই যিনি সবসময় খারাপটা কি হতে পারে তা নিয়ে ভেবে অস্থির। এই কণ্ঠগুলো আমাদের উপর কিভাবে প্রভাব ফেলে? মাথায় তো কত রকমের কথাই ঘোরে, তাই না? তবে আজ আমরা ফোকাস করব সবচেয়ে শক্তিশালী দুটো কণ্ঠের ওপর। একজন হলো ওই যে সমালোচক, মানে আমাদের ভেতরের উৎপীড়ক, আর অন্যজন যে সাহস দেয়, আমাদের ভেতরের কোচ। এই দুজনের মধ্যেকার কথাবার্তাটা কিভাবে সামলাতে হয় সেটা একবার শিখে ফেলতে পারলেই কিন্তু চিন্তাভাবনার ধরনটাই আমূল বদলে যেতে পারে। এখানে লক্ষ্যটা কিন্তু এই গ্রুপ চ্যাটটাকে একদম বন্ধ করে দেওয়া না, সেটা সম্ভবও নয়। বরং আমরা শিখব কিভাবে ওই নেতিবাচক কণ্ঠগুলোকে একটু মিউট করে রাখা যায় আর ভেতরের কোচের আওয়াজটা আরও বাড়িয়ে তোলা যায়। যে কোনো প্রতিপক্ষকে হারাতে গেলে প্রথম কাজ হলো তাকে ভালো করে চেনা। তো চলুন এই ভেতরের উৎপীড়কের কিছু কমন কৌশল বা প্লেবুকটা একটু দেখে নিই। একবার যদি এর খেলার ধরনটা ধরে ফেলা যায় তাহলে কিন্তু একে হারানোটা অনেক সহজ হয়ে যাবে। কখনো কি এমন হয় যে একটা ছোট্ট ভুল নিয়ে ভাবতে ভাবতে মনটা উদ্বেগের অতলে তলিয়ে যায়? এটাই হলো স্পাইরাল বা চিন্তার ঘূর্ণি। ব্যাপারটা অনেকটা পাহাড় থেকে গড়িয়ে পড়া একটা ছোট্ট বরফের বলের মতো। গড়াতে গড়াতে যেটা একসময় বিশাল তুষার ধসে পরিণত হয়। কিন্তু আমরা শিখব কিভাবে শুরুতেই এই বরফের বলটাকে থামিয়ে দেওয়া যায়। ক্লাসে উত্তরটা জানা, কিন্তু হাত তুলতে গিয়েও কেমন যেন একটা দ্বিধা। মনে আছে এই অনুভূতিটা? যখন মাথার ভেতর থেকে কেউ ফিসফিস করে বলে, আরে ভুল হয়ে গেলে তো সবাই হাসবে, তার চেয়ে চুপ থাকাই ভালো। ঠিক এইভাবেই কিন্তু ভেতরের উৎপীড়ক আমাদের সুযোগগুলো কেড়ে নেয়। অথবা ধরুন একটা জরুরি ইমেল বা মেসেজ লিখতে বসা হলো, আর ঠিক তখনই ভেতরের উৎপীড়ক প্রত্যেকটা শব্দ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। শেষে এতবার লেখাটা এডিট করা হলো যে বিরক্ত হয়ে হালি ছেড়ে দিতে ইচ্ছে করে। খুব পরিচিত লাগছে, তাই না? আর রাত যত বাড়ে, চারপাশটা যখন নিস্তব্ধ হয়ে আসে, এই উৎপীড়ক তখন যেন একটা লেট নাইট শোয়ের সঞ্চালক হয়ে বসে। সারা দিনের সমস্ত ভুল ত্রুটির হাইলাইটস একটার পর একটা রিপ্লে করতে থাকে, আর ঘুমটা কোথাও যেন হারিয়ে যায়। এই শোটা এবার বন্ধ করার সময় হয়েছে। আসলে এই কথাটা এটাই মনে করিয়ে দেয় যে আসল ক্লান্তিটা কিন্তু আমাদের মনের ভেতরের যুদ্ধ থেকেই আসে। তবে ভালো খবরটা হলো, এই যুদ্ধে শান্তি ফিরিয়ে আনার ক্ষমতাটা আমাদের নিজেদের হাতেই আছে। তো উৎপীড়ককে তো চেনা হলো, এবার তাহলে আমাদের গল্পের নায়কের সাথে পরিচিত হওয়ার পালা। আমাদের ভেতরের কোচ। এই কণ্ঠস্বরটাই হতে পারে আমাদের সবচেয়ে শক্তিশালী বন্ধু আর সহযোগী। পার্থক্যটা খেয়াল করুন। উৎপীড়ক শুধু বলে, ব্যর্থ হয়েছ, এখানেই গল্প শেষ। আর কোচ কি বলে? কোচ জিজ্ঞাসা করে, আচ্ছা, এই অভিজ্ঞতা থেকে কি শেখা গেল? একজন গল্পের শেষে দাড়ি বসিয়ে দেয়, অন্যজন একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। এখন প্রশ্ন হলো, কোনটা বেছে নেওয়া যায়? ওই নতুন শিক্ষকের কথা একবার ভাবুন। ভেতরের উৎপীড়ক তাকে বলছিল সে একজন পুরোপুরি ব্যর্থ শিক্ষক, কিন্তু ভেতরের কোচ তাকে কি মনে করিয়ে দিল যে ভয় সত্ত্বেও ক্লাসে গিয়ে দাঁড়ানোটা ওটাই তো একটা বড় সাফল্য। আর চিন্তার এই ছোট্ট পরিবর্তনটা শুধু তার অনুভূতিকেই বদলায়নি, তার পরের দিনের কাজের ধরনটাকেও কিন্তু বদলে দিয়েছে। দেখুন, মূল বিষয়টা হলো আমি একটা বোকা না বলে এটা বলা যে আমার এখন নিজেকে বোকা মনে হচ্ছে। প্রথমটা কি? একটা ফাইনাল রায়, একটা চিরস্থায়ী তকমার মতো। আর দ্বিতীয়টা, ওটা একটা সাময়িক অনুভূতি যেটা বদলাতে পারে। ভাষার এই ছোট্ট পরিবর্তনটা কিন্তু হাতে বিশাল ক্ষমতা তুলে দিতে পারে। আচ্ছা, যদি বলি আমাদের মস্তিষ্কটা একটা অ্যালগোরিদমের মতো, যাকে নতুন করে প্রোগ্রাম করা যায়। অবাক লাগছে শুনতে? চলুন দেখি কিভাবে এটা করা সম্ভব। যে বিষয়ে মনোযোগ দেয়া হয় সেটাই কিন্তু বাড়তে থাকে। যদি সবসময় নিজের ভুলের দিকেই তাকিয়ে থাকা হয়, তাহলে মস্তিষ্ক ব্যর্থ এই ধরনের কন্টেন্টই বারবার পাঠাতে থাকবে। এবার সময় হয়েছে এই সাবস্ক্রিপশন বদলে ফেলার। চলুন আজ থেকে সচেতনভাবে আমাদের মস্তিষ্ককে নতুন ডেটা দেওয়া যাক। প্রত্যেকটা ছোট সাফল্যকে উদযাপন করা হোক, এমনকি শুধু চেষ্টা করার জন্য নিজেকে বাহবা দেয়া হোক।
এভাবেই কিন্তু ধীরে ধীরে চিন্তার ধরনকে নতুন করে গড়ে তোলা যায়। ব্যাপারটা কোনো জাদু নয়, এটা হলো অনুশীলন। ঠিক যেমন ব্যায়াম করে শরীরের পেশি তৈরি করা হয়, সেভাবেই কিন্তু মনকেও প্রশিক্ষণ দেওয়া যায়। তাহলে কাজে নামার জন্য তৈরি। এবার এমন ৩টি সহজ কিন্তু শক্তিশালী দৈনন্দিন অভ্যাসের কথা বলা যাক, যা একেবারে নতুন এক মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে। সকালের সংকল্পটা সারাদিনের জন্য একটা পজিটিভ টোন সেট করে দেবে। কঠিন মুহূর্তে একটু থেমে যাওয়াটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেবে। আর রাতের ওই সাফল্যের তালিকাটা ওটা মস্তিষ্ককে ভালো জিনিসগুলোর দিকে মনোযোগ দিতে শেখাবে। এই ৩টে অভ্যাস একসাথে ভেতরের কথোপকথনটাকেই বদলে দিতে পারে। একটা কথা মনে রাখা খুব জরুরি। প্রথম চিন্তাটা হয়তো সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু দ্বিতীয় চিন্তাটা বেছে নেওয়ার সুযোগটা কিন্তু সবসময় থাকে। এখানে লক্ষ্যটা কোনো অনুভূতিহীন রোবট হয়ে যাওয়া নয়, বরং আরও ভালো একজন মানুষ হয়ে ওঠা। এমন একজন মানুষ যে নিজের সাথে ঠিক ততটাই দয়া আর সহানুভূতি দিয়ে কথা বলতে শেখে, যতটা হয়তো সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে বলা হয়। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজ ভেতরের কোচ কোনো একটি সদয় কথা বলতে পারে? কথাটা যতই ছোট হোক না কেন, এক মুহূর্ত সময় নিয়ে সেটা শোনার চেষ্টা করলে কেমন হয়? মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।